অভিযোগ করছে আপনি অন্য একটা পুরুষের সঙ্গে আমার শুরু বাজে আমি হ্যালো তোমার কি বলছো বই না থাকলে তাহলে আপনার স্বামী যে অভিযোগ করছে ওইটা কতটুকু সত্য? আপনার স্বামী যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করছে অভিযোগটা কতটুকু সত্য? একটু সত্য না, এটা আমার ভাই হাতুল কেন কি হয়ে থাকবো আজকে আমার কোন আইছে সিঙ্গেল আইছে এরকম লোক আইছে শুনেন আমি হেরে 16 ফোন করছি আমি বলছি আমি ডাক্তারের কাছে ঘরের মানুষ আপনি জিজ্ঞাসা করেন আমার আগত তোমার ঠিক আছে একটা দেখাইতে তারপরে আমার মাইতুকে শুনে কি লিখে তো কে পরকীয়া করতো? কে? আমি আমার বউজন ছিল তখন হেডলকে আমার কিছু ইয়া ছিল আর কি রিলেশন ভালো ছিল তখন কার সাথে ইয়ার হেয়ার ইয়ার সাথে আর কি কিরকম বাড়ি গেছে হেয়ার এক পাশে বাড়ি গেছে আর কি ভাইও হেয়ার তো তারা সবাই কোটা খা আমি কইছি জয় ভাই এরকম এরকম সাথী তো কালো জানি কথা কম এক কইছে আমরা বাড়ির লোকে শুয়ে লাগলো তোমার কথা কম আর রাত্রে গেছি আর দায় দিয়ে হেয়ার বউ সকার আর হেয়ার বউ আমার যাওয়ানে ফাদার সে আপনি ইয়া এই বীরেন্দ্র কথা আমরা কোটি মোটা খায় আর কথা বিশেষ করে আমরা করে সন্দেহ করেছি রে আর আমি কইছি বীরেন্দ্র কইছে এরকম এরকম আচ্ছা হ্যাঁ একটা অভিযোগ করছে হেয়ার বউর সাথে জয়রিমার বউর সাথে তোমার সম্পর্ক এটা কতটুকু সত্য? না এটা সত্য না সত্য। তুমি বিয়ে যে করছো তোমার বউ কি নাই? হ্যাঁ তোমার বউ নাই? বউ আছে। কেন আজকে এখানে তোমার? আমি আইছি মনে করেন হেরে আমি বাজারে লাগ পাইছি রাস্তাতে আমি কইছি যাবেন কই দিদি কই যাবেন কইছে হসপিটাল যাই কে হয় তোমার উনি? আমার উনি জেঠশো এবার আমি কইছি তাহলে যান আমি আয়ুষ্মান কার্ড করতাম যাবো দেখলে আয়ুষ্মান কার্ডের কি কিতা লাগবো জিগামো তারপর আমি আইছি আউনের পরে আমি বাইকে বইছি বইসেরে আমি কত নেন দাঁড়াই ছিলাম আমি কই ভিতরে যাইয়া যেন আয়ুষ্মান কার্ড করে তারা জিগামো আরো দুইবার ঘুরান দিয়েছি মানুষ বিড়ি দেখে তারপর আমি আইছি আরো বাইরে আইছি আউনের পরে আর আমি ওইদিকে গেছি যাওয়ার পরে তারা আমার দৌড় দিয়ে ধরছে ধরেছে আমার মোবাইল টোবাইল কে ধরছে? হ্যাঁ নাম কি? এর নাম কি? এর নাম জহির মিয়া। বাড়ি কোনখানে? দজনগর। হেয়ার একটা অভিযোগ হেয়ার বউর সাথে নাকি তুমি রিলেশন? হেয়ার বউর সাথে আমার কোনো রিলেশন নাই। তাহলে কি? তারা শুধু এমনি আন্তরিক কথা কয় আর এমনি আমি তারা নাম্বার দিয়ে কইছে তারা শ্বশুরবাড়ির নাম্বার আর আমারও শ্বশুরবাড়ি আমার মাসির শ্বশুর আর কি হ্যাঁ শ্বশুর শাশুড়ি আমার বেশি শ্বশুর। তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি চন্দননগর। আমি নিজে হেন জায়গা কিনা এদিকে আমার মাসি তারা আমার শ্বশুরে আমার জায়গা কিনা এদিকে বাড়ি করে দিছে। ঠিক আছে। এখন আমার বউর আছে না রিলেশনশিপ আছে আর কি হ্যাঁ আমি শোনার পরে আছে না আমি রামাতে বাড়িতে এসেছি বাড়িতে যাওয়ার পরে আপনার মনে করেন এই যে আমার শ্বশুরবাড়ি জানাইছি আমাদের দিকে মাইনে উঠেছে আমরা চাইনারও জানাইছি জানানোর পরে তারা বাড়ি জানানোর পরে গেছি হ্যাঁ তো মোবাইল দিত না কোনোদিন কথা দিত না তো এর কাছেও আমি ফোন করে বুঝাই দিয়েছি দেওয়া তোমার বাচ্চা আছে তোমার বউ ছেলে বুঝতেছো তুমি আজকে একটা ভুল করতেছো আমার বাচ্চা আছে দেওয়া কেউ সংসার কেউ ভাঙবো না কথা কথা কোনো আর কোনোদিন কইতো না হ্যাঁ তো এরপরে মনে করেন কালকে আমি কিন্তু সাথে রাখতে যাইতো হয়তো সকালে আমি টিভো বাইরে গেছি কি নেই আমি কইছি ঠিক আছে টাকা লইয়া যাইতো আমি দায়িত্বে দিয়া দেবো আর কি আচ্ছা এরপরে যে আমার কাছে ফোন নিয়েছে যে তারা দুজন এক লোক আইতেছে আজকে বাইক দিয়ে এক লোক আইছে হ্যাঁ ডাক্তার দিয়ে দিতেছে তো আমি গিয়ে হসপিটালের সামনে দেখি হ্যাঁ ওইটা হসপিটাল এক লোক করেছে তারপর দিয়ে আজকে মানে আমার শ্বশুরকে জানাচ্ছি কার সাথে? মানে ওই ছেলেটার সাথে। কি নাম ছেলেটার? হৃদয়। হৃদয়? বাড়ি কোনখানে? বাড়ি এমনি তো বাংলাদেশ অনেক কোথায় বিশাল করে বাড়ি করছে। কতদিন ধরে রিলেশন তোমার বউয়ের? তো মনে করে মানে কিভাবে বুঝতে পারছো? বুঝতে পারছি এদিকে মানে কনফিডেন্স মানে উঠে দুজন এক লোক উঠে তারপরে আমার কয়েকজন কইছে আছে না তার বাড়ির পাশে আছে না তার লাগে যে কথা কথা রাত্রে এদিকে যা দেহে তারপরে গেলে তারা বাড়ি যেতাম আমার শাশুড়ি বইকে বেড়ে দিছে তারা যাই তো না মানে আজকে হাতে নাতে ধরছো? হ্যাঁ আজকে হাতে নাতে বড় লোক মানুষ। তোমার নাম কি? আমার নাম জয়রাম। বাংলাদেশি যারা বলে কথা কইলে খাইবা কথা কইলে খাইবে আজিলা সিজন না। আচ্ছা আমার মোবাইলটা তো